নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর আমাদের ইউটিউব চ্যানেল মাধব.প্রিয়াঙ্কা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে বেকারি স্টাইল বিস্কুট কিভাবে বাড়িতে ওভেন ছাড়া, মেশিন ছাড়া বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই বিস্কুটের মানে টেস্টটা একদম বেকারি থেকেও খুব ভালো ভালো আসবে, আর খেতেও কিন্তু অনেক স্বাদ, আর বানানো খুবই সহজ, ইজি, আর একদম যে কোনো মেশিন ওভেন ছাড়াই আজকে আমি আপনাদেরকে এই বিস্কুটের রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার এই রেসিপিটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো বিস্কুটের জন্য কি কি জিনিস লাগবে আমি আগে থেকেই রেডি করে রাখছি। যেমন হচ্ছে হাফ কাপ ময়দা, হাফ কাপ হচ্ছে চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, হাফ চামচের মতো নিয়েছি বেকিং পাউডার, আর 2 টেবিল স্পুন নিয়েছি দুধ পাউডার। একটা ছাঁকনির উপরে আমি এগুলো সমস্ত জিনিস, ড্রাই যতগুলো জিনিস আছে সব নিয়ে নিচ্ছি। যেমন হচ্ছে ময়দা, চিনি, তো চিনির মাত্রা আপনারা কম বেশ করতে পারেন। আমি হাফ কাপের মতো নিয়েছিলাম, কিন্তু পুরোটা দিই নাই, 1 টেবিল স্পুনের মতন আমি ওটাকে আলাদা রাখছি, ঠিক আছে। তারপরে গুঁড়ো দুধ আর হচ্ছে বেকিং পাউডার, ঠিক আছে, বেকিং সোডা না, বেকিং পাউডার দিয়ে ভালোভাবে চেলে নিতে হবে। তারপরে এটাকে আমি একটা ছোট্ট বাউলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। তো আজকে আমার এই বিস্কুট বানানোর সময় আমি একটা ভুল করেছি। কোনো ব্যাপার না, ভুল কিন্তু মানুষ দ্বারাই হয়, তো সেই ভুল থেকেও আমরা অনেক কিছুই শিখতে পারি। তো আমি আজকে এই ভুল থেকে কি শিখতে পেরেছি আমিও আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো আপনাদের সঙ্গে যদি এই ভুলটা হয় তাহলে আপনারাও সেটাকে খুব সহজেই সেটাকে ঠিক করতে পারবেন। এদিকে যেহেতু আজকে বিস্কুটটা বানাবো হচ্ছে উইদাউট ওভেন, তার জন্য একটা হাঁড়ি নিয়েছি, তাতে হচ্ছে আমি লবণ দিয়েছি। লবণের পর একটা স্ট্যান্ড বসিয়ে উপর থেকে ঢাকনা লাগায় হাই হিটে 10 মিনিট প্রি হিট করে নিতে হবে, ঠিক আছে। তো ভুলটা কি হয়েছিল বলি। আমি এই ড্রাই যে মিক্সচারগুলোতে হাফ কাপের মতো নিয়েছি রিফাইন্ড অয়েল, ঠিক আছে। আপনারা চাইলে বাটারটাকেও মেল্ট করে দিতে পারেন। তো আমার কি হয়ে গেছিলো, তেলটা বেশি হয়ে গেছিলো। আর এই বিস্কুট, এই ডোটা যে রেডি করছি, হ্যাঁ ডোটা কিন্তু বিস্কুটের জন্যই রেডি করছি। তো এই ডোটা কিন্তু বেশি নরম করা যাবে না, বেশি নরম করলে বিস্কুটগুলো কিন্তু ভেঙে ভেঙে যাবে। আর হ্যাঁ, এই মিক্সচারে কিন্তু আপনারা কোনো রকম জল বা দুধ ব্যবহার করবেন না, তেল দিয়েই ডোটা কিন্তু রেডি করতে হবে। তো আমার তেল দিতে গিয়ে হাফ কাপ একটু বেশি হয়ে গেছিলো, তো বেশি হয়ে ডোটা কিন্তু হালকা একটু নরম হয়ে আসছে, ঠিক আছে। তো সেটাকে আমি কিভাবে ঠিক করলাম, আমি সেটাতে দুধ পাউডার 2 টেবিল স্পুন আরও দিয়েছি, যার পরে সেই ডোটা কিন্তু স্বাভাবিক হয়ে গেছে। তো বিস্কুটের ডোটা কিন্তু বেশি টাইট, বেশি নরম করা যাবে না, একদম স্বাভাবিক থাকবে। এদিকে যে প্লেটে আপনারা বেক করবেন সেই প্লেটে বাটার হোক বা তেল হালকা একটু ব্রাশ করে নিতে হবে, মানে হালকা। আর হাতের আপনারা যতটুকু যত বড় বিস্কুট বানাবেন বা ছোট, সেই অনুযায়ী আপনারা এই ডো থেকে অল্প অল্প ডো নিয়ে হাতে একদম গোল গোল শেপ দিয়ে সেই প্লেটের উপরে রেখে নিতে হবে। এবার একটা ডিম নিয়েছি, ডিমের হচ্ছে সাদা অংশটাকে সাইড করে কুসুম যে হয় হলুদ কালারের কুসুমটা নিয়ে সেটাকে চামচ দিয়ে ফেটায় একটা ব্রাশের সাহায্যে আমি বিস্কুটের উপরে হালকা একটু লাগিয়ে দিচ্ছি, দেখেন ঠিক এইভাবে, ঠিক আছে। তারপরে এর উপরে আপনাদের যে কোনো ড্রাই ফ্রুটস পছন্দ হয়, কিশমিশ, বাদাম, কাজু, আলমন্ডস, পিস্তা বাদাম, যে কোনো বিস্কুট ড্রাই ফ্রুটস পছন্দ হয় সেগুলোকে কেটে কেটে আপনারা বিস্কুটের উপরে বসায় দেবেন। তো আমি এখানে নিয়েছি কাজু আর 1-2টো আলমন্ডসটাকে কুচি কুচি করে বিস্কুটের উপরে রেখে দিচ্ছি। আর বেশি হাত দিয়ে চাপাচাপি করবে না, জাস্ট একটা আঙুলের সাহায্যে হালকা একটু প্রেস করলেই হয়ে যাবে, বেশি চাপাচাপি করতে হবে না। এদিকে 10 মিনিট হাঁড়িটাকে প্রিহিট করার পর বিস্কুটটাকে আমি ঢাকনা সরিয়ে হাঁড়ির ভিতরে রেখে 15 মিনিট একদম হালকা হিটে কিন্তু ছেড়ে দিতে হবে। তো এই সিনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি 15 মিনিট পর। তো 15 মিনিট পর আমি ঢাকনা খুলে নিজেই অবাক হয়ে গেছি, এত সুন্দর কালার আসছে যে কি বলবো, মানে মাইক্রো ওভেন ফেল হয়ে যাবে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ হচ্ছে ওভেন সবার বাড়িতে কম বেশ হয় না। তো যার বাড়িতে, যেমন আমাদের বাড়িতে মাইক্রো ওভেন নেই, তো হাঁড়িতে কিন্তু এত সুন্দর বেকারি স্টাইল বিস্কুট বানানো যায় ওভেন ছাড়া। আপনারা অবশ্যই ট্রাই করবেন।
তো এদিকে বিস্কুটটাকে বের করে রাখবো, আর গরম গরম অবস্থায় কিন্তু বিস্কুটগুলো একদমই নরম থাকবে, এই জন্য ওটাকে বের করতে যাবেন না। রুম টেম্পারেচারে 10 মিনিট ঠান্ডা করে বিস্কুটটা কিন্তু শক্ত হয়ে যাবে, সে কিন্তু নিজে নিজেই উঠে আসবে। এবার বাদ বাকি যে ডোগুলো বেঁচে গেছিলো সেটাকেও অন্য একটা প্লেটে ব্রাশ করে অয়েল, আমি ছোট ছোট ডো নিয়ে গোল গোল করে তার উপরে হালকা একটু ডিম কুসুমটা ব্রাশ করে, এখন আমি এই বিস্কুটের উপরে কোনো রকম ড্রাই ফ্রুটস দিব না, এখন আমি দিচ্ছি সাদা তিল। আপনারা আপনাদের পছন্দের মতন যে কোনো দিতে পারেন, কালো জিরেও দিতে পারেন বা গোটা জিরে আসে সেটাও দিতে পারেন, খুব ভাল লাগবে, ঠিক আছে। তো আমি এবার সাদা তিল দিয়ে বসিয়ে দিচ্ছি 10 মিনিট হালকা হিটে ঢাকনা ঢেকে। আর আপনারা অবশ্যই ঢাকনার উপরে যে কোনো ভারী পাথর হোক বা ভারী একটা জিনিস দিয়ে চাপা দিয়ে রাখবেন, যাতে বাহিরের কোনো রকম হাওয়া বাতাস যেন ভিতরে না ঢুকতে পারে। আর দেখেন হাঁড়িটাকে আগে থেকে প্রিহিট করলে কত সুন্দর কালার আসছে, এত সুন্দর। আর বিস্কুটটাকে কিন্তু বারে বারে বলছি গরম অবস্থায় কিন্তু বের করা যাবে না, না হলে ভেঙে একদম চুরচুর হয়ে যাবে। এবার আমি 10 মিনিট পর যে কোনো চাকু বা চামচের সাহায্যে, যার মুখটা হচ্ছে একটু চোখা টাইপের হবে, সেটা দিয়ে বিস্কুটের নিচে হালকা একটু প্রেস করবেন, বিস্কুটটা কিন্তু নিজে নিজেই উঠে আসবে। দেখেন কত সুন্দরভাবে উঠে আসে, আর কালার দেখছেন তো, অনেক অনেক ভালো আসছে কালারটাও। আর যেটা আমি এখন বসাইছি সেটাও আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি, সেটাও 10 মিনিট লাগবে কুক হইতে। আর এদিকে কাজু বাদামগুলো দেওয়ার পর আপনারা চাপাচাপি করবেন না, হালকা দিয়ে ওটাকে এমনি বসাই দিবেন, ও কাজু বাদাম কিন্তু নিজে নিজেই বিস্কুটের উপরে সেট হয়ে যাবে। এবার প্লেটিং করার সময় তো প্লেটের উপরে আমি বিস্কুটগুলো সাজিয়ে দিচ্ছি, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এই বিস্কুটটাকে যে কোনো কন্টেনারে ভরে আপনারা আরামসে 15 থেকে 20 দিন 1 মাস রাখতে পারেন, একদমই খারাপ হবে না। যেমন আমরা বেকারি থেকে বিস্কুট আনলে সেটা কয়দিন রাখি, খারাপ হয় না, ঠিক তেমনই একটা বিস্কুট আপনাকে ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা ক্রিস্পি আর একদম এত সুন্দর হয়েছে যে কি বলবো। আসলে বাড়িতে বিস্কুট বানালে একটাই প্লাস পয়েন্ট থাকে, যেটাতে আপনারা চিনির মাত্রা, তেলের মাত্রা কম বেশ করতে পারেন, কিন্তু বেকারিতে বিস্কুটের কি দিচ্ছে না দিচ্ছে সেটা তো আমরা জানি না, বলতেও পারবো না। এদিকে সেকেন্ড ব্যাচে যে আমি বিস্কুটটা বসাইছিলাম, দেখেন কত সুন্দর হয়েছে, একদম লাল লাল কালার আসছে, মানে ব্রাউন ব্রাউন, আর তার উপরে সাদা সাদা তিল, কত সুন্দর লাগছে দেখতে। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার এই ভিডিও ব্লগ রেসিপিটা আপনারা কে কোন সিটি থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানায়েন না, আমার খুব ভালো লাগবে। তো এটাই ছিল আমার আজকের রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আবারও আপনাদের সঙ্গে নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ। তো আমাদের এই বিস্কুটগুলো কিন্তু 10 থেকে 15 মিনিট রুম টেম্পারেচারে একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে যে কোনো কাচের বয়াম বা প্লাস্টিকের কন্টেনারে ভরে এটাকে অনায়াসে 15 থেকে 20 দিন 1 মাস রাখা যায়। কিন্তু এতদিন তো বিস্কুট আর থাকে না, তার আগেই আমরা শেষ করে দিই। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ রেসিপিটাকে বেশি বেশি শেয়ার করে দিয়েন। আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেল madhav.priyanka ব্লগ একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে।